সপ্তমী। আজকে একটি আনন্দঘন পরিবেশে আপনারা পূজা উদযাপন করছেন, যেটা অতীতের সকল ইতিহাসকে ভঙ্গ করেছে। একটা সময় বাংলাদেশে ঈদ বলেন, পূজা বলেন, অথবা বৌদ্ধ ধর্মীয় বলেন, খ্রিস্টানদের কোনো উৎসবের কথা বলেন, শান্তিপূর্ণভাবে সেই অনুষ্ঠানগুলি কখনোই পরিচালিত হতো না। যারা দেশপ্রেমিক ছিল, যারা গণতন্ত্রকামী মানুষ ছিল, তাদের বিপক্ষে প্রশাসনের অবস্থান থাকার কারণে আমরা অনায়াসে আপনাদের পাশে থাকতে পারি নাই। আজকে এই মুক্ত আকাশের নিচে, মুক্ত বিহঙ্গে আপনারা শান্তি সমৃদ্ধির প্রত্যাশায় পূজা উদযাপন করছেন। আপনারা অশুভ শক্তির বিনাশ চাচ্ছেন, আপনারা সফলতা অর্জন করতে চাচ্ছেন, আপনারা সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি প্রত্যাশা করছেন আপনাদের দেবী পূজার মাধ্যমে। আমি যদি বলি অশুভ শক্তির কথা বলেন, অশুভ শক্তির বিনাশ আপনারা চান। 5 আগস্টে অশুভ শক্তি পালিয়ে ভারত চলে গিয়েছে, কিন্তু অশুভ শক্তির কিছু লেজুর বাংলাদেশে রেখে গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে তারা বিভিন্নভাবে আজকে পায়তারা করছে। আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সচেষ্ট। আমরা বলি ধর্ম যার যার, রাষ্ট্রসভা। আমাদের জননেতা তারেক রহমান সাহেব একাধিকবার আপনাদের সাথে বলেছে যে সকলের রক্ত লাল। আমরা কে হিন্দু কে মুসলিম এটা বলতে চাই না, আমরা সকলেই বাংলাদেশি। আমরা এই দেশটাকে সাজাতে চাই। 5 আগস্টের পরে বাংলাদেশে যে নতুন স্বপ্ন উদ্ভাবন হয়েছে, আমরা সেই স্বপ্নকে জাগ্রত রাখতে চাই, আমরা সেই স্বপ্ন দেখতে চাই। গত 15 থেকে 17টি বৎসর বাংলাদেশে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আপনারা ইতিমধ্যে জানেন, অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমি জাতীয়তাবাদী কর্মী হিসাবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের কাছে জাতীয়তাবাদী কর্মী হিসাবে দানের শীষে ভোট প্রার্থনা করছি। আমি শেষ কথা বলেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। আমরা সকলে মানুষ, সেই সুবাদে আমরা এই আগামী দিনগুলি চলতে চাই। গুরু দাস আর আমার মধ্যে খুব একটা তফাৎ নেই, আপনাদের এই পবন দাসের সাথে আমার তফাৎ নেই। অন্যরা যারা আছেন, আমি সকলকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে চাই এবং আপনাদের দুঃখে সুখে আমরা জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা ইতিমধ্যে জানেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তৈরি করেছি। আমরা অনেকেই আপনাদের পাশে আছি। শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা কাজ করছি। যানজট যাতে তৈরি না হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সেই চেষ্টা করছি, আপনাদের পাশে থাকবার চেষ্টা করছি। অতীতে যতগুলো পূজা আপনারা উদযাপন করেছেন, কোনোটি পূজাই আপনারা শান্তিপূর্ণভাবে করতে পারেননি। এবার যতটুকু শান্তিপূর্ণভাবে আপনারা পূজা উদযাপন করছেন, আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনও আপনাদের পাশে থাকবার প্রত্যয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পূজা উদযাপন কমিটি আপনাদের সকলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন।